আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত রোগী ও রোগী অভিভাবকবৃন্দ, এখন আমরা আলোচনা করব মেডিসিন ছাড়া ব্যথার চিকিৎসা। প্রথমে আমরা মেডিসিন গ্রহণ করব না, চেষ্টা করব বিনা মেডিসিনে বিনা ঔষধে ব্যথা থেকে নিরাময় পেতে পারি কিনা। এই জন্য আপনার রয়েছে তাপ বা ঠান্ডা। যেন ফোলা কমাতে আঘাতের সাথে সাথে বরফের প্যাক ব্যবহার করুন। দীর্ঘস্থায়ী পেশি বা জয়েন্টের আঘাত উপশমের জন্য তাপ প্যাকগুলি ভালো। মনে রাখবেন, হঠাৎ যেখানে আঘাত পেয়েছেন সেখানে কখনোই গরম সেঁক দিবেন না, সেটার জন্য আপনার ঠান্ডা সেঁক দিবেন। আর যেটা দীর্ঘস্থায়ী ব্যথা, ক্রনিক পেইন, যেমন 3 মাস 6 মাস ধরে ভুগছেন, ওই ক্ষেত্রে আপনার গরম সেঁক বেশি কার্যকরী। এছাড়া আপনার ফিজিওথেরাপি, যেমন হাঁটা, ব্যায়াম করা, ব্যথা কমাতে, আপনাকে গতিশীল রাখতে এবং আপনার মেজাজ উন্নত করতে সাহায্য করতে পারে। আর একটা মেসেজ, আমরা মেসেজের মাধ্যমেও ব্যথা থেকে কিছুটা লাঘব পাওয়া যেতে পারে। তবে যেখানে বেশি ব্যথা সেখানে মেসেজ করা যাবে না। সেখানে আপনি পেইন কিলার যে সমস্ত ক্রিম বা অয়েন্টমেন্ট রয়েছে সেগুলি আপনি আলতোভাবে ব্যবহার করতে পারেন। এছাড়াও ব্যথা থেকে বাঁচার জন্য মেডিটেশন, যোগ ব্যায়াম, শিথিলকরণ বা রিল্যাক্সেশন এবং স্ট্রেস ম্যানেজমেন্ট কৌশল অবলম্বন করতে পারেন। একটি চীনা পদ্ধতি রয়েছে আকুপাংচার। আকুপাংচারের ত্বকের নির্দিষ্ট পয়েন্টে পাতলা সূচ ঢুকানো হয়। আকুপাংচার ব্যথার তীব্রতা হ্রাস করে এবং ফাংশন বজায় রাখতে সক্ষম করে। যাই হোক, ব্যথা পরিচালনায় আকুপাংচারের কার্যকারিতা এখনও অসম্পূর্ণ। আরেকটা যেটা ফিজিওথেরাপিস্টরা সাধারণত করে থাকেন সেটা ট্রান্সকিউটেনিয়াস ইলেকট্রিক নার্ভ স্টিমুলেশন, সংক্ষেপে বলা হয় ট্যান্স, বা ট্রান্সকিউটেনিয়াস বৈদ্যুতিক স্নায়ু উদ্দীপনা। কম ভোল্টেজ বৈদ্যুতিক স্রোত ইলেকট্রোডের মাধ্যমে ত্বকের মধ্য দিয়ে যায়, যা শরীর থেকে ব্যথা উপশমকারী প্রতিক্রিয়াকে প্ররোচিত করে। আমরা ঔষধ সেবন ছাড়া এই ব্যবস্থা আমরা নিতে পারি। এছাড়াও অনেক সময় ঔষধ প্লাস আপনার এই সমস্ত ঔষধবিহীন যে ব্যবস্থা রয়েছে, দুটো একসাথে অ্যাপ্লাই করলেও ভালো ফলাফল পাওয়া যেতে পারে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।